আজ ওনার আমরণ অনশনের 17 দিন। টানা 17 দিন ধরে এক দানা অন্ন স্পর্শ না করার ওনার শরীর থেকে প্রায় 8 কেজিরও বেশি ওজন ঝরে গেছে। ডাক্তারদের লেটেস্ট মেডিকেল রিপোর্ট বলছে শরীর জুড়ে প্রচণ্ড পেশির ক্ষয় ও যন্ত্রণা শুরু হয়েছে। ওনার জীবনে এমন এক চরম ঝুঁকির মুখে। কিন্তু কেন 59 বছর বয়সী একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ আজ দিল্লির তপ্ত রাস্তা নিজের জীবন বাজি রেখে মরতে হচ্ছে? কে এই মানুষ? কেন দেশের মূল ধারায় মিডিয়া ওনার মরণাপন্ন লড়াই নিয়ে অদ্ভুতভাবে নীরব আছে? এমন কি ঘটল যে দেশের এত বড় একজন মানুষ রাস্তায় নামতে হলো? আর ওনার এই লড়াইয়ের পেছনে আসল কারণটাই বা কী? আজ এই ভিডিওতে সব সত্যিই জানবো, তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, যারা এনাকে চিনতে পারছো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা আমির খানের সেই ব্লকবাস্টার সিনেমা 3 ইডিয়টস তো দেখেছেনই। সেখানে আমির খানের যে জিনিয়াস বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও শিক্ষাবাদী ফুংসুক ওয়াংডের চরিত্রে অভিনয় করেছিল, সেই চরিত্রটি কিন্তু হুবহু সোমের ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। এই সোনাম ওয়াংচুক একজন লাদাখের বিশ্ববিখ্যাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। পাহাড়ের তীব্র জল সংকট দূর করতে তিনি সম্পূর্ণ নিজের বুদ্ধিতে কৃত্রিম বরফের পাহাড়, যাকে আইসকুপা বলা হয়, তা আবিষ্কার করে গোটা বিশ্বের কাছে ভারতের নাম উজ্জ্বল করে ফেলেছিল। যিনি তার সারা জীবন লাদাখের পরিবেশ এবং হিমালয় বাঁচানোর জন্য লড়াই লড়েছিলেন, তিনি আজ দিল্লির যন্তর মন্তর মৃত্যুর মুখোমুখি। এখন প্রশ্ন হলো, কেন লাদাখ ছেড়ে তিনি কেন হঠাৎ করে দিল্লির এই যন্তর মন্তরে এলেন? কারণ তিনি এসেছেন দেশের যুব সমাজের ডাক শুনে। ভারতের মাটিতে এই মুহূর্তে এক অলৌকিক নজরবাহিনী ছাত্র আন্দোলন চলছে, যার মূল প্রবর্তক ককরোচ জনতা পার্টি বা সিজিপি। এই সিজিপি বা ককরোচ জনতা পার্টিকে তো আপনারা সকলেই জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, আসলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলা শুনানির সময় দেশের বেকার যুবক সমাজ ও ছাত্রদের আরশোলা বা ককরোচ বলে অভিহিত করেছিলেন। ওনার এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাতে অভিজিৎ দীপক নামে এক তরুণ ব্যঙ্গাত্মক সিজিপি পার্টি গঠন করেন। যুব সমাজের অধিকারে কথা বলায় রাতারাতি ইনস্টাগ্রামে 22 মিলিয়নেরও বেশি ফলোয়ার হয়ে যায় এই সিজিপি বা ককরোচ জনতা পার্টির। 2026 সালে নিটস দেশের একের পর এক বড় বড় পরীক্ষা, এক্সাম পেপার লিক এবং কোটি কোটি টাকা স্ক্যামের বিরুদ্ধে এই সিজিপি আবার রাজপথে নেমেছে। তরুণ সমাজকর্মী এই অভিজিৎ দীপক এই দলটি সূচনা করেন, যা আজ লাখো লাখো ছাত্রের প্রতিবাদের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। আর এই তরুণদের অভিভাবক হয়ে গত জুন মাস থেকে অনশনে যোগ দিয়েছেন সোনাম ওয়াংচুকে। ওনার দাবি খুবই স্পষ্ট, পরীক্ষার ব্যবস্থার এই চরম ব্যর্থতার দায় নিয়ে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং পরীক্ষার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ ডিজিটাল করতে হবে। সবচেয়ে আশ্চর্যপূর্ণ বিষয় হলো, যার জীবনের গল্প পর্দায় দেখিয়ে 3 ইডিয়টসের সিনেমা তৈরি হলো, সেই আমির খানই কিন্তু এই পুরো আন্দোলন নিয়ে এখনো পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। তবে আমির খান কিছু না বললেও চুপ থাকেনি 3 ইডিয়টসের ছবি সেই বিখ্যাত চরিত্র চতুর রামালিঙ্গম, অর্থাৎ অভিনেতা ওম বৈদ্য। ওম বৈদ্য নিজের একটি আবেগপূর্ণ ভিডিও বার্তা শেয়ার করে সরাসরি ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছেন। অমি স্পষ্ট জানিয়েছে, আমি এই সোনাম ওয়াংচুককে মরতে দিতে চাই না। অমি বৈদ্য ওনার ভিডিওতে দেশবাসীকে সতর্ক করে বলেছেন, আমি নিজেই এই অসাধারণ মানুষের সাথে দেখা করছি। ওনার মতামতের সাথে আপনারা সহমত হন বা না হন, আমি চাই না এই মানুষটির মৃত্যু হোক। সিনেমার চতুর বাস্তবে একজন প্রাকৃতিক সংবেদনশীল মানুষের পরিচয় দিয়েছেন। এতে শুধু অমি বৈদ্যই নয়, সোনাম ওয়াংচুককে খোলাখুলি সমর্থন জানিয়েছে বলিউডের কিংবদন্তি তারকা জেনাত আনাম। তিনি সোশ্যাল মিডিয়ায় সোনামের ছবি শেয়ার করে একটি অত্যন্ত আবেগপূর্ণ বার্তা লিখেছেন। সবাই যখন সোনাম ওয়াংচুককে ওনার স্বাস্থ্যের কথা ভেবে ওনাকে অনশন ভাঙর করার কথা বলা হচ্ছেন, তখন সোনাম ওয়াংচুক বুক চিতিয়ে জবাব দেন, আমার অনশন ভাঙার কথা বলবেন না, বরং সরকারকে গিয়ে প্রশ্ন করুন কেন তারা আমার সাথে আলোচনায় বসছে না। ভাবুন কতটা মানসিক থাকলে এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে এই কথা বলা যায়। এছাড়া অখিলেশ যাদব, প্রিয় সরোজা, মহামিত্র এবং প্রাক্তন লেখিকা অরুন্ধতী রায়ের মতো দেশের রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলের একটা বড় অংশ আজ ওনার এই লড়াইয়ে কুর্নিশ জানিয়েছেন। আজ সোনাম ওয়াংচুক স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাইরে থেকে ওনার শরীর দুর্বল হয়ে যেতেই পারে, কিন্তু দেশের ছাত্র ও তরুণদের ভবিষ্যতের জন্য ভেতর থেকে ওনার জেদ লোহার মতো শক্ত আছে এখনো। ওনারা এখনো পর্যন্ত এক পাও পিছু হাঁটবে না। আগামী 20 জুলাই ওনারা এক বিশাল সংসদ ভবন অভিযানে ডাক দিয়েছেন। বন্ধুরা, এটা কোনো সাধারণ রাজনৈতিক লড়াই নয়, এটা দেশের প্রতিটি সাধারণ পরিবারের মেধাবী সন্তানদের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই। দেশের মেইনস্ট্রিম মিডিয়া যখন এই খবরের বার্তা দেখাতে ব্যর্থ, তখন সোশ্যাল মিডিয়া আমাদের দায়িত্ব এই সত্যকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। সোনাম ওয়াংচুকের এই চরম আত্মত্যাগ এবং দেশের শিক্ষা ব্যবস্থার এই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত কমেন্টে কিন্তু জানাতে একবারও ভুলবেন না। এই লড়াইয়ের পাশে দাঁড়িয়ে ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সোনাম ওয়াংচুকের আওয়াজ আরও শক্তিশালী হয়। আর সবার কাছে একটাই অনুরোধ, আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে সবার জন্য এই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।